খাল, বিল, নদী, পুকুরের পানিতে ডুবে মৃত্যুর ঘটনা প্রতিদিনের। এমন অনাকাঙ্ক্ষিত প্রাণহানি প্রতিরোধে পূর্ব প্রস্তুতি, সতর্কতা বা জনসচেতনতা নেই সেভাবে। বিশেষজ্ঞরা বলছেন, পানিতে ডুবে মৃত্যুর ঘটনা উদ্বেগজনক। এজন্য শিশুদের সাঁতার শেখানো, অভিভাবকদের সতর্কতা সহ গ্রামাঞ্চলে ব্যাপক জনসচেতনতা প্রয়োজন। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। এ বিষয়ে আরো জানাতে বগুড়া এবং সিলেট থেকে যোগ দিয়েছেন আমাদের সহকর্মীরা। প্রথমেই যাচ্ছি বগুড়াতে, সেখান থেকে জানাবেন সহকর্মী হাসিবুর রহমান। হাসিবুর, আমরা বিভিন্ন জায়গা থেকে পানিতে ডুবে অনাকাঙ্ক্ষিত মৃত্যুর তথ্য পাচ্ছি। সেক্ষেত্রে বগুড়াতে এই সংখ্যা কত, ঠিক পরিসংখ্যানটা জানাবেন। আমি একটু আগে কথা বলেছি ফায়ার সার্ভিসের সিভিল ডিফেন্স কর্মকর্তাদের সাথে। তারা যেটি জানিয়েছেন যে গত বছর জুন থেকে এবছরের জুন পর্যন্ত প্রায় 9 জনের মৃত্যুর খবর তাদের কাছে এসেছে। এটি শুধু ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের তথ্য। আর এর বাইরেও আমি বিভিন্ন নদ নদীর যেসব এলাকা রয়েছে সেখানে বিপুল সংখ্যক মানুষ চরে বাস করে, তাদের সাথেও কথা বলেছি। সেরকম ক্ষেত্রে আমার কাছে তথ্য এসেছে 3 জনের মতো। সব মিলে আমার কাছে 1 বছরের মৃত্যুর যে তথ্য রয়েছে তা 12 জনের মতো রয়েছে। আপনি জানেন যে বগুড়ার যে বড় বড় নদী সেটি বাঙ্গালী, যমুনা এবং আরেকটা করতোয়া নদী। এইসব নদীতেই যে শুধু প্রাণহানির ঘটনা ঘটছে তা না, এর বাইরেও মুক্ত জলাশয়গুলোতেও প্রাণহানির ঘটনা ঘটছে। এই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলেছিলাম যিনি ফায়ার সার্ভিসের সিভিল ডিফেন্সের উপপরিচালক, তার যে পরামর্শ অন্তত এই অনাকাঙ্ক্ষিত মৃত্যু থেকে রক্ষা পাওয়ার জন্য তার পরামর্শের মধ্যে রয়েছে বাড়ির পাশে যে জলাশয়গুলো রয়েছে সেগুলো বেড়া দিয়ে ঘিরে ফেলা, একই সাথে যেসব নৌকা যাত্রী বহন করে তাদের ধারণ ক্ষমতার বিষয়টি বিবেচনা নেওয়া এবং যাত্রীরা যারা এসব নৌকায় চলাচল করেন তাদেরও এই যে একটা বিষয়, গুরুত্বপূর্ণ বিষয় যে নৌকার ধারণ ক্ষমতা সেটিকে বিবেচনায় নেওয়া। এবং একই সাথে তারা এটিও বলছেন যে সাঁতার শেখানোর জন্য সরকারিভাবে বিশেষ ব্যবস্থা করা। বগুড়া জেলা যেটি উত্তরবঙ্গের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জেলা, সেখানে সাঁতার শেখার জন্য সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। 2-1টি প্রতিষ্ঠান তাদের ব্যক্তি উদ্যোগে যে সুইমিং পুলগুলো রয়েছে সেখানে শুধু সাঁতার যারা জানে তারাই তাদের চর্চা করেন অথবা এটাকে ব্যায়াম হিসেবে নেন, কিন্তু শিশুদের জন্য বা অন্যান্য বয়সের মানুষের জন্য সাঁতার শেখার ব্যবস্থা এখন বগুড়ায় নেই। এর বাইরেও অন্যান্য এলাকাতেও আমি বেশ কয়েকটি জায়গায় খবর নিয়েছি, সেখানেও একই অবস্থায় রয়েছে। আর গত কয়েকদিন আমি কুড়িগ্রামে ছিলাম, সেখানেও দেখেছি বিপুল সংখ্যক শিশু যারা সাঁতার জানে না কিন্তু বন্যার পানিতে তলিয়ে যাওয়া এলাকাগুলোতে নানাভাবে পানির ভেতরে খেলাধুলা করছে। এগুলো তাদের জন্য একটি ঝুঁকি বলছেন বিশেষজ্ঞরা। হাসিবুর রহমান, আপনি আমাদের সঙ্গেই থাকুন। এই মুহূর্তে আমরা যাচ্ছি সিলেটে, সেখান থেকে জানাবেন সহকর্মী রানা মজুমদার। রানা, আমরা গত 2 সপ্তাহে সুনামগঞ্জেও দেখেছি যে 6 জনের মৃত্যুর তথ্য পেয়েছি আমরা। তাহলে যেহেতু পার্শ্ববর্তী জেলা সুনামগঞ্জে এই অবস্থা, সিলেটের কি অবস্থা সেটি ঠিক জানাবেন। আর এই অনাকাঙ্ক্ষিত মৃত্যু ঠেকাতে আসলে কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে কিনা? দেখুন, আপনি জানেন যে সিলেট হচ্ছে একটি হাওর বেষ্টিত একটি এলাকা এবং প্রাকৃতিক নৈসর্গের একটি অপূর্ব লীলাভূমি হচ্ছে সিলেট। এবং আরেকটি বিষয় উল্লেখযোগ্য যে সাম্প্রতিক বছরগুলোতে আমরা যে বিষয়টি দেখতে পেয়েছি যে সিলেটে কিন্তু বন্যার একটি আঘাত কিন্তু রয়েছে এবং এই যে বন্যায় কিন্তু সিলেটের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়ে যায়। তো এই যে হাওর অঞ্চল, পাশাপাশি সাম্প্রতিক বছরগুলোতে বন্যার যে একটি আক্রমণ সিলেট অঞ্চলে, সব কিছু মিলিয়ে দেখা গেছে যে বিগত বছরগুলোতে সিলেটে বেশ কিছু মানুষ কিংবা শিশু তারা কিন্তু বন্যার পানিতে তলিয়ে যান, কিংবা অনেক ক্ষেত্রে নারী পুরুষ তারাও কিন্তু আসলে বন্যার পানিতে তলিয়ে যাওয়ার মতো কিন্তু ঘটনা ঘটেছে। এবং এই ব্যাপারে আসলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যারা রয়েছেন তাদের সঙ্গে আমরা কথা বলেছিলাম। তারা যে বিষয়টি জানিয়েছেন যে এই যে হাওরগুলো রয়েছে কিংবা যে নদীগুলো রয়েছে সেগুলোতে অনেকেই কিন্তু দেশের বিভিন্ন জায়গা থেকে পর্যটকরা ঘুরতে এসে তারা যখন সেখানে গোসল করতে নামেন, অনেক ক্ষেত্রেই দেখা যায় যে আসলে অনেকেই সাঁতার জানেন না। সাঁতার না জানার পরেও তারা কিন্তু আসলে পানিতে নেমে পড়েন তাদের সহপাঠী কিংবা যাদের সাথে তারা আসেন এখানে ঘুরতে। তো সেক্ষেত্রে অনেক সময় পানির যে স্রোত সেখান থেকে আর তারা উঠতে পারেন না এবং এসব কারণে সিলেটের যে জাফলং রয়েছে কিংবা রাতারগুল রয়েছে কিংবা সুনামগঞ্জের যে হাওরগুলো রয়েছে সেসব অঞ্চলে কিন্তু পানিতে ডুবে মৃত্যুর সংখ্যাটা বেড়ে যায়। এবং এক্ষেত্রে আসলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কিংবা যারা নাগরিক সমাজ রয়েছেন, সচেতন নাগরিক সমাজ, তাদের সঙ্গে কথা বলেছিলাম। তারা যে বিষয়টি বলছেন, প্রশাসনের নজরদারি একেবারেই অপ্রতুল বলে তারা দাবি করছেন এবং
এক্ষেত্রে আসলে প্রশাসনের নজরদারি, পাশাপাশি ট্যুরিস্ট পুলিশ যারা রয়েছেন তাদের এক ধরনের দায়িত্ব থাকতে হবে। পাশাপাশি যারা এখানে ঘুরতে আসেন তাদেরকেও সচেতন হওয়ার একটি প্রয়োজনীয়তা তারা বলছেন। এর বাইরে আসলে প্রশাসন কিন্তু সাঁতার শেখানো কিংবা এ ধরনের যে সচেতনতা বৃদ্ধিমূলক যে পদক্ষেপগুলো নেওয়া প্রয়োজন সেগুলো কিন্তু আমরা একেবারেই দেখতে পাচ্ছি না সিলেটে। সবকিছু মিলিয়ে এসব কারণেই মূলত আসলে এই ধরনের অপ্রত্যাশিত মৃত্যুর সংখ্যা সিলেটে বাড়ছে। পানিতে ডুবে মৃত্যুর ঘটনা নিয়ে বগুড়া এবং সিলেট থেকে সবশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।